ফেসবুকে আমার একজন ভাইয়া কমেন্টে লিখছেন, আপু আপনি যে তরিকতের বিষয় নিয়ে প্রশ্ন গান করেন, যে তত্ত্ব কথাগুলা বলেন, এগুলো আসলে সবাই বুঝতে পারে না। তো না বোঝার কারণে অনেক সময় হয়তো অনেক রকম বাজে মন্তব্য করতে পারে, পরে কিন্তু মন খারাপ করবেন। তো কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাইয়া। মন খারাপ করার কিছুই নেই। একটা কথা মাথায় রাখবেন, পিছনে শত্রু না থাকলে কখনোই সামনে আগানো যায় না। শত্রু থাকাটাই স্বাভাবিক। সবাই যে তরিকত জগৎ পছন্দ করবে এমনটা কিন্তু না, কেউ যে পছন্দ করে না সেটাও কিন্তু না। সারা বিশ্বের মধ্যে কোটি কোটি লোক আছে যারা তরিকত জগৎ গ্রহণ করেছেন। চিস্তিয়া, কাদরিয়া, মুজাদ্দিয়া, নকশাবন্দি, 4টা তরিকার মধ্যে যতগুলা লোক আছেন, তারা যদি আমার এই মুর্শিদের ভিডিওগুলা পায়, তরিকত জগতের বিষয় নিয়ে যে কথাগুলা বলা হয়েছে এই ভিডিওগুলা পায়, প্রচুর পরিমাণে শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, আমার পেজটা ফলো করে। না হলে তো এত দ্রুত আমার পেজটা আগাইতো না। মাত্র 3 থেকে 4 দিনের মাথায় ফেসবুক থেকে মনিটাইজেশন আমি পেয়েছি। তো আমার ফ্যান ফলোয়ারদেরকে অসংখ্য ধন্যবাদ। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, সবাই যে ভালো বলবে এমনটা না। যে দুনিয়ায় আল্লাহ রাসূল যার মতো দরদি এই ভবে দ্বিতীয় জনার হবে না। তার শত্রু ছিল তার আপন চাচা আবু জেহেল। সেই দুনিয়ার মানুষ যে সবাই বন্ধু হবে, সবাই যে ভালো কথা বলবে, এটা আশা করাটা বোকামি ছাড়া কিছুই না। তো এগুলা কথার মধ্যে কান দিলে জীবনেও কোনোদিন তরিকত জগতে আসা হবে না। এগুলা আলাপ আমি কানে শুনি না, বাজে কথা শোনার সময় আমার নাই। আমার মুর্শিদ বাউল কবি সাধক সুশীল সরকার, ওনার গানের মধ্যে উনি লিখছেন, মুর্শিদ প্রেমের পাগল যারা, চোখ দুটি তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই এ সংসারে, প্রেমিক কই তারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে, খেলবি যদি প্রেমের খেলা, আগে সব বিরহ জ্বালা, ভিক্ষার জোলা লওনা সঙ্গী করে, ও তোর জাত কুলমান দিলেই সবই, তবেই খাঁটি প্রেমিক হবি। বাউল কবি কয় সুশীল সরকারে, প্রেমিক কই তারে প্রেম করে দুঃখ সইতে যেজন পারে। যেদিন থেকে পাক পাঞ্জাতন আহলে বায়াত গ্রহণ করেছি, মুর্শিদের হাতে হাত রেখে আত্মসমর্পণ করেছি, সেদিন থেকে